নমস্কার সকলকে। এমন কোনো মানুষ নেই যিনি ফুলকে ভালোবাসেন না। ফুল বা পুষ্প নিয়েই আজকের আলোচনা। তথাপি যে সকল বন্ধু এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই তারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে দেবেন, শেয়ার করবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন, লাইক করবেন। আসুন আমরা প্রধানত ফিরে যাই পুষ্প সম্পর্কে। পুষ্প সম্পর্কে অতি সুন্দর কথা বলা হচ্ছে দৈব কার্য, পিতৃকার্য, ধর্মের এমন কোনো কার্য নেই যেখানে পুষ্প লাগে না, এবং এই পুষ্পই বিভিন্ন ধর্ম কার্যে শ্রেষ্ঠ প্রতিপন্ন হয়েছে। বলা হচ্ছে দেবতাকে স্বর্ণ, মণিমাণিক্য, উপবাস বা ধর্মাচরণের দ্বারা ততটা প্রীত যদি না করা যায়, কেবলমাত্র পুষ্পদানেই তিনি ততটাই প্রীত হন। এইরূপ বলা হচ্ছে। বিষ্ণু, নারদীয় এবং ধর্মোত্তর পুরাণে বলা হয়েছে পুষ্পৈ দেবাং প্রসীদন্তি, পুষ্পৈ দেবাশ্চ সংস্থিতা, ন রত্নৈঃ সুবর্ণেন ন বিত্তেন চ ভূরিনা তথা প্রসাদমায়াতি যথা পুষ্পৈ জনার্দন। এই সম্পর্কে আগে যে কথাটি বললাম, দেবতাকে যেমন স্বর্ণ, রূপা, মণিমাণিক্যের দ্বারা, উপবাসের দ্বারা, বিভিন্ন ধর্মচারণের দ্বারা খুশি না করা গেলে কেবলমাত্র পুষ্পদানেই দেবতা অত্যন্ত প্রীত হন, খুশি হন। এই সম্পর্কে কালিকা পুরাণে বলা হচ্ছে যে সমস্ত পুষ্প মাটিতে পতিত হয় সেই পুষ্প দ্বারা দেবতাকে পূজা করা উচিত নয়। নষ্ট ফুল, দূষিত ফুল, পর্যুষিত এইরূপ ফুল বা পুষ্প দ্বারা দেবতার পূজা করা কখনোই উচিত নয়। পোকা মাকড়ে আক্রান্ত ফুল নিবেদন করাও নিষেধ। বা ফুল কোনো ব্যক্তির কাছ থেকে ধার করে আনা বা চুরি করে আনাও নিষেধ। এই সম্পর্কে অতীব সুন্দর আরেকটি তথ্য দিচ্ছে সারদা তিলক। সেখানে বলা হচ্ছে দৈবস্থ মস্তকং কুর্যাৎ কুমোপহিতং সদা, অর্থাৎ দেবতার মস্তক পুষ্প বা ফুল দ্বারা শোভিত করতে হবে। এই সম্পর্কে কুলান্নব তন্ত্রে বলছে পুণ্য সংবর্ধনশ্চাপি পাপৌঘ পরিহারতঃ পুষ্পলার্থ প্রদানার্থং পুষ্পমিত্ত বিধীয়তে, অর্থাৎ ফুল মনকে শুদ্ধ করে, সমস্ত পাপ মুছে দেয় এবং বিশেষ ফলদান করে বলে একে বলা হচ্ছে ফুল। এই রূপ নাম বলা হচ্ছে পুষ্পের ক্ষেত্রে। এই সম্পর্কে মাল্যর ক্ষেত্রে অতীব সুন্দর একটি কথা বলা হচ্ছে মালা হলো একটি অলঙ্কার। সব ধরনের মালাই দেবতাকে উৎসর্গ করা হয় দেবতা ক্ষেত্র বিশেষে। বিশেষভাবে পদ্ম পুষ্পের মালা দ্বারা দেবতাকে প্রসন্ন করা হয় যদি, তবে দেবতা প্রীত হয় অত্যন্ত বেশি।
এই মালা সম্পর্কে বলা হচ্ছে মাং শোভাং লাতিতি মালা, অর্থাৎ পূর্বেই যেটি বলেছি মালা হলো একটি অলঙ্কার। সব ধরনের মালাই দেবতাকে উৎসর্গ করা হয় দেব ক্ষেত্র বিশেষে, দেবী ক্ষেত্র বিশেষে। মানুষের মতো দেবতারও কিছু কিছু ফুল বিশেষ প্রিয়। এটাও জানা দরকার যে কোন ফুল কোন দেবতাকে নিবেদন করা উচিত। শ্রী গণেশের ক্ষেত্রে বলা হচ্ছে প্রায় সমস্ত ফুলই গণেশের অর্চনার ক্ষেত্রে প্রযোজ্য, তথাপি ব্যতিক্রম কেবলমাত্র তুলসীপত্র। তুলসীপত্র দিয়া কখনোই শ্রী গণেশের পূজা করিবেন না। ভগবান শঙ্করের ক্ষেত্রে বলা হচ্ছে মৌলিসারি, ধুতুরা, আকন্দ, কলিকা, হরিসিঙ্গার, নাগকেশর, স্থলপদ্ম, জবা কুসুম, কুশ ইত্যাদি শঙ্করের অত্যন্ত প্রিয়। ভগবতী গৌরীর ক্ষেত্রে বলা হচ্ছে দেবীর যে বদন সেটি পদ্ম পুষ্পের ন্যায়, অর্থাৎ পদ্মপুষ্প বদন পুষ্প, অপরাজিতা পুষ্প জনি পুষ্প, করবী পুষ্প জরায়ু পুষ্প এবং জবা পুষ্প দেবীর স্তন পুষ্প। সেই দেবীর ক্ষেত্রে বলা হচ্ছে এই সব যন্ত্রপুষ্পর দ্বারা দেবীর পূজা করলে দেবী প্রসন্ন হন, অত্যন্ত প্রীত হন। ভগবান শঙ্করের সমকক্ষ প্রায় সকল ফুলই তার প্রিয়। এই সম্পর্কে বলা হচ্ছে শ্বেত পদ্ম, পলাশ, চাঁপা, চামেলি, বেল ইত্যাদি পুষ্প দেবীর অত্যন্ত প্রিয়। আরও বলা হচ্ছে শ্রী বিষ্ণুর ক্ষেত্রে বিশেষত মৌলি সারি ফুল, পদ্ম ফুল বেশি পছন্দের। এছাড়াও জুঁই, কদম, কেওড়া, চামেলি, অশোক, মালতী, বাসন্তী, চাঁপা ও বৈজয়ন্তী ফুল যার মালা তার গলায় থাকে, এগুলি শ্রী বিষ্ণুর বিশেষ প্রিয়। শ্রী শ্রী লক্ষ্মী দেবীর ক্ষেত্রে বলা হচ্ছে লক্ষ্মী দেবীর সব থেকে প্রিয় পুষ্পের নাম পদ্ম পুষ্প। এবং এই পদ্ম পুষ্প সম্পর্কে বলা হচ্ছে যখন ভগবান শ্রী বিষ্ণু অনন্ত শয্যায় শায়িত ছিলেন তখন তার নাভি থেকে পদ্মের সৃষ্টি হয়েছিল বলে তাকে বলা হয় নাভি কমল। এই পদ্মাসনে বসেছিলেন প্রজাপতি ব্রহ্মা। ঠিক এই কারণেই সমস্ত দেবদেবীর পদ্ম পুষ্প বিশেষ প্রিয়। আজ এই পর্যন্তই। সকলকে নমস্কার। সকলে ভালো থাকুন, সুন্দর থাকুন। নমস্কার। ওং পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্পচয়াবকীর্ণে চ হুং ফট স্বাহা। সকলকে পুনর্বার নমস্কার।